নমস্কার বন্ধুরা, আমি জয়িতা। আজকের রেসিপি হলো আমের পাটিসাপটা। আম দিয়ে অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আজকের রেসিপি হলো আমের পাটিসাপটা। এর বাইরেও আম, আবার ভেতরেও আম। চলুন দেখে নেওয়া যাক। একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ওই কাপের মাপেই দিয়ে দেব হাফ কাপ সুজি। এরপর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব চিনি পরিমাণ মতো, আপনাদের যেরকম পছন্দ। আমি দিচ্ছি হাফ কাপ চিনি, তবে আপনারা গুঁড়ো চিনি দিতে পারেন। আমি দানা চিনি দিয়ে সব কিছু শুকনো উপকরণ একসাথে মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো উষ্ণ গরম জল। প্রথমে 1 কাপ গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা একটু টাইট হয়েছিল, তাই আমি আরও 1 কাপ গরম জল দিলাম। তবে উষ্ণ গরম জল, আর ব্যাটারটা দেখুন ঠিক এরকম হবে। মিক্সির ছোট জারের মধ্যে 2টো আম আমি কেটে নিয়েছি আটি ছাড়া। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে, আর আমের পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এই ব্যাটারের মধ্যে আমের পেস্টটা দিয়ে রাখবো। আর যে কাপে আমি ময়দা দিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ আমের পেস্ট আমি রেখে দেব। কেন হাফ কাপ রেখে দেব সেটা আমি পরে বলছি। আর সম্পূর্ণটাই এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আমের পেস্ট। দেখুন সব কিছু একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আমের পেস্টটা দেওয়াতে ব্যাটারটা একটু ঘন হয়ে এসছে। আর এখানে দিচ্ছি একটা কড়াইতে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে ছানা আমি ভালোভাবে মাখিনি, তবে হাত দিয়ে অল্প একটু মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ চিনি। 1 কাপ ছানা এভাবে আমি কড়াইতে লো ফ্লেমে একটু নাড়িয়ে নিচ্ছি। ছানা দেখুন নাড়তে নাড়তে অনেকটাই জমাট বাঁধা হয়ে গেছে। আর এখানে দিচ্ছি হাফ কাপ আমের পেস্ট। আমের এই পাল্প আমি হাফ কাপ এই জন্যই দিচ্ছি, তার কারণ 1 কাপ ছানা দিয়েছি, তাই আমি হাফ কাপ আমের পাল্প দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে নিয়ে পুরটা তৈরি করে নেব। দেখুন এটা একটু ভেজা ভেজা ছিল, আর অনেকটাই শুকনো হয়ে গেছে। কড়াই থেকে আর লাগছে না, কড়াই থেকে সরে আসছে। এটা তৈরি। একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে সামান্য রিফাইন তেল একটু ছড়িয়ে দিলাম। এবারে ব্যাটার দিয়ে দেব 2 হাতা। আমি পাটিসাপটাগুলো একটু বড় করব, তাই 2 হাতা ব্যাটার দিয়ে এই হাতা দিয়েই পাটিসাপটাটা এই প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা হয়েছে, দেখুন কোথাও একটু শুকনো শুকনো ভাব হয়েছে। এই পর্যায়ে আমের এই পুরটা আমি দিয়ে দিচ্ছি। ছানা আর আম দিয়ে যে পুরটা আমি তৈরি করেছিলাম, এইভাবে লম্বা করে দিয়ে দিলাম। দেখুন আরও একটু শুকনো হয়েছে। এবারে খুন্তি দিয়ে সাইডগুলো আমি এভাবে পরিষ্কার করে নেব, যাতে আমার এই পাটিসাপটাটা যখন তুলবো তাতে লেগে না যায় আর ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে পাটিসাপটা দেখতে ভালো লাগবে না। দেখুন ওপর দিকটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, আর আমি এভাবে সাইডগুলো পরিষ্কার করে করে পাটিসাপটাটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। একটু কাঁচা অবস্থাতেই ভাঁজটা দিতে হবে। আর পাটিসাপটাটা যখন ফোল্ড করা হয়ে যাবে তখন আমি পাটিসাপটাটাকে আরও একটু ভেজে নেব, কারণ আমি কাঁচা অবস্থায় ভাঁজ দিয়েছি। কাঁচা অবস্থায় ভাঁজ না দিলে পাটিসাপটার এই জোড়াটা লাগতো না, খুলে যেত, তখন আবার দেখতে ভালো লাগতো না। চারদিক একটু ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ কম করে। এই পাটিসাপটাটা ভাজা হয়ে গেছে, আর সবগুলো পাটিসাপটা আমি একইভাবে ভেজে নিয়েছি। সবগুলো পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর, আর খেতেও খুব টেস্টি হয়েছে পাটিসাপটাগুলো। আপনাদের রেসিপি ভালো লাগলে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওতে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।